দান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মা বাবার ব্যাপারে ওসিয়ত করছি, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। তোমার মা একদিন আর 2 দিন নয়, 9 মাস 10 মাস কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছেন, গর্ভধারণ করেছেন, এরপরে তোমাকে 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। সেই মাকে খবরদার ভুলে যেও না, সেই মাকে খবরদার ভুলে যেও না। মা 3টি কষ্ট, 3টি যন্ত্রণা বেশি সহ্য করেছেন। একটা হলো গর্ভধারণের যন্ত্রণা, আর আরেকটা হলো সন্তান ডেলিভারির যন্ত্রণা। 3 নাম্বার হচ্ছে মা সন্তানকে দুধ পান করিয়েছেন। এই 3টি কষ্ট মা বেশি করেছেন, এই জন্য আল্লাহ পাক মাকে এত বেশি মর্যাদা দিলেন। আল্লাহ পাক বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিলেন। এই 3টা কষ্ট তিনি করেছেন, এই জন্য আল্লাহ তার 3টা হক, 3টা অধিকার বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহারে, মা বুড়ি মানুষ, বুড়া হয়ে গিয়েছেন, বৃদ্ধ মানুষ বৃদ্ধা হয়ে গিয়েছেন, মায়ের সঙ্গে কত বেয়াদবি করে, মায়ের সঙ্গে চক্ষুটা মোটা করে কথা বলে। কিভাবে আপনি ভুলে গেলেন? মা যখন সন্তানকে গর্ভধারণ করেছেন, কত কষ্ট, কত যাতনা, যাতনার পর যাতনা সহ্য করেছেন। এখন শীতের দিন চলছে, শীতের রাতে দুনিয়ার মানুষগুলো কত আরাম করে রাতের বেলা ঘুমায়, কিন্তু আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন কত কষ্ট মাকে দিয়েছেন। দুনিয়ার সকল মানুষগুলো যখন গভীর ঘুমে নিমগ্ন, গর্ভবতী মা ঘুমাতে পারে না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন আমরা নড়াচড়া করলাম, হাত পা দিয়ে যখন নড়াচড়া করলাম, গোথাগুথি করলাম, মায়ের আরামের ঘুমটা ভেঙে গেল, আর এমন যন্ত্রণা শুরু হলো, এমন ব্যথা শুরু হলো, যেন মায়ের কলিজা পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। কিভাবে আপনি মায়ের সঙ্গে বেয়াদবি করেন? এভাবে আপনাকে গর্ভধারণ করতে গিয়ে আপনার মা প্রেগন্যান্সিতে থাকাকালীন কত কষ্ট করেছেন, কত যাতনা, কত যন্ত্রণা সহ্য করেছেন। রাতের বেলা সকল মানুষগুলো ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারেন না। 9 মাস 10 মাস সন্তানকে গর্ভধারণ করার কারণে মা যে ঘুমাতে পারেন না। বিশ্ব নবী বলেছেন, সারা রাত দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক গর্ভধারিণী মায়ের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। কত কষ্ট আমরা মাকে দিয়েছি, শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও কত কষ্ট দিয়েছি। দেখেন, আমাদের মা দিনের বেলায় সাংসারিক সকল কাজকর্ম করতেন, ঘরের সকল মানুষকে খাওয়ানোর উপরে নিজে যখন খেতে বসেছেন, এমন সময় আমরা পেটের ভেতরে যখন নড়াচড়া করলাম, ক্ষুধা পেটে প্রচন্ড ক্ষুধা পেটে মা যখন খেতে বসেছেন, বমি বমি ভাব তৈরি হয়ে গেল। মা ক্ষুধা পেটে খেতে পারলেন না, উঠে গেলেন। খাওয়া থেকে উঠে গিয়ে তিনি বারান্দায় অথবা বাসার বেলকুনিতে গিয়ে একা একা নীরবে নিভৃতে কাঁদেন। মায়ের সেই চোখের পানির ফুটা আল্লাহ ছাড়া আর কেউ দেখে না, ঠিক কিনা? মাকে আপনি খেতেও দেন নাই, শান্তিতে থাকতে দেন নাই। কিভাবে আপনি আপনার মায়ের সঙ্গে বেয়াদবি করেন? কিভাবে আপনি মাকে গালি দেন? কিভাবে আপনি মাকে বকা দেন? মায়ের খোঁজ খবর রাখেন না। 1 দিন আর 2 দিন নয়, 10টা মাস এভাবে দিনের পর দিন, দিন রাত মাকে কষ্ট দিয়েছেন। এই যে দিনের বেলা আমাদেরকে পেটে ধারণ করার কারণে মা খেতে পারলেন না। বিশ্বনবী বলেছেন এই 10 মাস নফল সিয়াম আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক ওই গর্ভধারিণী মায়ের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। কত কষ্ট আমরা মাকে দিয়েছি। আল্লাহ বললেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। কি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ! ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। তোমাকে গর্ভে ধারণ করতে গিয়ে মা কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করেছে। 1 দিন আর 2 দিন নয়,
এভাবে 9 মাস 10 মাস মাকে কষ্ট দিয়েছি। এরপরে যখন ডেলিভারির সময় আসলো, আমাদের মা আমাদের জন্য কত যন্ত্রণা সহ্য করলেন। কত মায়েরা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মারা যান, আছে না নাই? অনেকেই সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। এবার যখন ডেলিভারির সময় আসলো, মা এবার ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আহারে জানি না হয়তোবা আমার সন্তান ডেলিভারি করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে। স্বামীকে ডেকে এনে বলে, প্রিয়তম স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, হয়তোবা তোমার সঙ্গে বহু বেয়াদবি করেছি, আমার কলিজার টুকরা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তোমার কাছে মাফ চাচ্ছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিও। সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন মা ডেলিভারির রুমে চলে যান, আমাদের মা হলেন এমন মা, তিনি তার নিজের জীবনের কথা একবারও ভাবলেন না, বরং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এই ডেলিভারির রুমে যদি আমার মৃত্যু হয়, ডেলিভারির রুমে আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমার কোনো আপত্তি নাই, এরপরেও আমার সন্তানটাকে তুমি দুনিয়ায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। ডেলিভারির রুমে দিও, মা তার নিজের কথা চিন্তা করে নাই, আমাদের কথা চিন্তা করেছে। সুবহানাল্লাহ। সেই মাকে কেমনে ভুলে গেলেন আপনি? হ্যাঁ, শ্রেষ্ঠ নেয়ামত। ডেলিভারির রুমেও তিনি তার কথা চিন্তা করে নাই, আমাদের কথা চিন্তা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে ডেলিভারি করতে গিয়ে আমাদের মায়ের কত কষ্ট হলো, কত রক্ত গেল। জিহাদের ময়দানে মুজাহিদ যখন জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মুজাহিদের শরীর থেকে যেমন রক্তের ফুঁটা পড়ে বেহুশে এসে পড়ে যায়, আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের কলিজার টুকরা মা ওই জিহাদের ময়দানের মুজাহিদের মতো রক্তাক্ত হয়ে যায়। কিভাবে আপনি সেই মায়ের সঙ্গে বেয়াদবি করেন? বিশ্বনবী বলেছেন ডেলিভারির সেই যন্ত্রণা সহ্য করার কারণে আল্লাহ পাক ওই মায়ের আমলনামার মধ্যে জিহাদের নেকি দান করে দেন। আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের মা কত কষ্ট করলেন। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা, আমাদের কলিজার টুকরা মা, আমাদেরকে জন্ম দিতে গিয়ে ডেলিভারির রুমে তিনি 20 আর 25 ইউনিট নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করেছে। আল্লাহু আকবার। 20 থেকে 25 ইউনিট ব্যথা, এর উপরে চলে গেলে মানুষ মারা যাওয়ার উপক্রম হয়। সেখানে 50 থেকে 55 ইউনিট পর্যন্ত ব্যথা কিভাবে একজন মানুষ সহ্য করে, সেটা ওই আল্লাহ আর ওই গর্ভধারিণী মা ছাড়া আর কেউ জানে না। আমরা পুরুষ মানুষ, আমরা সেটা বুঝতে পারবো না। এভাবে আমাদের মা আমাদের জন্য কষ্ট করলেন। দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরেও মাকে শান্তি দিলাম না। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করলেন। মায়ের বুকের দুধ 2 বছর 2.5 বছর পর্যন্ত চুষে চুষে খেয়ে তিল তিল খেয়ে আমরা বড় হয়েছি, ঠিক না? মায়ের কুলে কত প্রস্রাব পায়খানা করেছি। চাচার কুলে পায়খানা করলে চাচা বলে তোমার সন্তান কেন প্রস্রাব করেছে, ফুফুর কুলে প্রস্রাব করলে ফুফু বলে তোমার সন্তান কেন পায়খানা করেছে, প্রস্রাব করেছে। সন্তান যখন মামার কোলে প্রস্রাব করে মামা বলে তোমার ছেলেটাকে নাও মেয়েটাকে নাও প্রস্রাব করে আমাকে শেষ করে দিয়েছে। কিন্তু মা হলেন এমন মা, আপনি আপনার মায়ের কাপড়ে প্রস্রাব করেছেন, জীবনে একটা দিনও রাগ করে নাই। আপনার মা বরং আদর করে গালে চুমু দিত, কপালের মধ্যে চুমু দিত। কিভাবে সেই মাকে আপনি ভুলে গেলেন? রাতের বেলা মা যখন আপনাকে ডান পাশে শোয়ালেন, আপনি প্রস্রাব করে ডান পাশটা ভিজিয়ে দিলেন। কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা, রাতের বেলা ঘুম থেকে উঠে রাগ করলো না, আপনার পোশাক চেঞ্জ করে দিয়ে আবার আপনাকে বাম পাশে শোয়ালো। বাম পাশে শোয়ানোর উপরে প্রস্রাব করে আপনি বাম পাশটাও ভিজিয়ে দিলেন, জনম দুঃখিনী মা। এরপরেও রাগ করলেন না। তারপরে আপনার কাপড় আবার পরিষ্কার করে আপনার কাপড় চেঞ্জ করে
ডান পাশটাও ভিজিয়ে ফেললেন, বাম পাশটাও ভিজিয়ে ফেললেন। এবার কলিজার টুকরা মা সন্তানকে বুকের উপরে আরাম করে ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ। সেই ছোটবেলার কথা আপনার হয়তো আজ মনে নাই। ডান পাশটা ভিজিয়ে ফেললেন, বাম পাশটাও ভিজিয়ে ফেললেন। এবার মা সন্তানকে বুকের উপরে নিয়ে ঘুমালো। কিছুক্ষণ পরে সন্তান মায়ের বুকের উপরেও প্রস্রাব করে ভিজিয়ে দিল। চাচার কুলে প্রস্রাব করলে চাচা রাগ করে, ফুফুর কুলে প্রস্রাব করলে ফুফু রাগ করে, মামার কুলে প্রস্রাব করলে মামা রাগ করে। কিন্তু মায়ের ডান পাশে বাম পাশে বুকের উপরে মায়ের কাপড়ে প্রত্যেক দিন আর প্রত্যেক রাত আপনি যে কত শতবার প্রস্রাব করেছেন, কলিজার টুকরা মা একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আপনার সাথে রাগ করে নাই। সুবহানাল্লাহ। আর বড় হয়ে যাওয়ার পর যখন মা একটু কথা বলে আপনি মুহূর্তেই রাগ করে ওঠেন মায়ের সঙ্গে, বেয়াদবি করেন, ধমক দেয় মাকে। কই আপনার মা তো আপনাকে ধমক দিল না? তার পুরো শরীরটাকে ভিজিয়ে দিয়েছেন প্রস্রাব করতে। শুধু কি প্রস্রাব, কত পায়খানা করেছে, পায়খানা করে তাকে শেষ করে দিয়েছে। কই আপনাকে তো একটা দিনও ধমক দিল না, আপনাকে তো থাপ্পড় দিল না, বরং আপনার গালে চুমু খেত, আপনার কপালে চুমু দিত। সুবহানাল্লাহ। এভাবে মা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন। আপনি যখন বাহিরে যেতেন, স্কুলে যেতেন, আপনি স্কুল থেকে ফেরা পর্যন্ত আপনার মা বাসার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতো, আমার কলিজার টুকরা সন্তানটা কখন বাসায় ফিরবে, ঠিক কি না? আপনি যখন বাহিরে যান, বাহিরে যখন যান, আপনি যখন বিদেশে সফরে যান, বিদেশ থেকে আসার সময় দেখবেন আপনার যদি সন্তান থেকে, ভাই বোন থেকে, বলবে ভাইয়া আমার জন্য আপনি এটা নিয়ে আসবেন, বোন থাকলে ভাইয়া আমার জন্য এটা নিয়ে আসবেন। এরকম অনেকের অনেক আবদার থাকে। মায়ের কোনো আবদার থাকে না। সন্তান যখন বাসায় ফিরে আসে তখন সবাই বলে লাগেজটা খুলো, দেখি আমাদের জন্য কে কি আনছে। আর কলিজার টুকরা মা তখন মুখের দিকে তাকিয়ে বলে বাবারে তুমি কি কিছু খেয়েছো, ঠিক কি না? মা আগে তাকায় সন্তানের মুখের দিকে, আমার ছেলেটা খেয়েছে। সেই মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। সেই মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে। সেই মায়ের সঙ্গে সব চাইতে